হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া, আপনাদের সাথে আমি তাজুল। আজকে আবারও বরাবরের মতো নিউ একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি। অর্থাৎ আমরা যারা ক্যাপকাট ইউজ করে থাকি, ক্যাপকাটের মধ্যে কিন্তু বাংলাতে আমরা লিখতে পারি না। বাংলাতে লিখতে গেলেই অক্ষরগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়, অর্থাৎ আলগা আলগা হয়ে যায়। আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি এই ভিডিওটির উপরে একটা বাংলা টেক্সট অ্যাড করব, তার জন্য কি করলাম, নিচ থেকে অ্যাড টেক্সট, এখান থেকে টেক্সট উঠলো। তো আমি এখানে কি লিখলাম, বাংলাতে ধরুন আমার নামটা লিখলাম। দেখুন উপরের মধ্যে কি লেখাগুলো কিন্তু ঠিকঠাক মতো আসে নাই, কিন্তু এলোমেলো হয়ে গেছে সব কটা লেখা। কিন্তু আজকে আমি যে টপিকটা আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমার ভিডিওর যে টাইটেলটা দেখছেন, এই টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি, অর্থাৎ এই যে বাংলা লেখার পর অক্ষরগুলো আলগা আলগা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যে টপিকটা, যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো, সেই টিউটোরিয়াল যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন, তাহলে অবশ্যই আপনারা এখন থেকে ক্যাপকাটের মধ্যে বাংলাতে লিখতে পারবেন। তো সো গাইস, শুরু করা যাক ভিডিওটি। প্রথমে কি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এই অসাধারণ কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনারা কী করবেন, সরাসরি প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে উপরে যে সার্চ বাটনটা রয়েছে, সার্চ বাটনের উপর আপনারা বাংলাতে লিখবেন বিজয় ইউনিকোড। বিজয় ইউনিকোড, আপনারা একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখে রাখবেন। বিজয় ইউনিকোড, এই যে আমি আপনাদের ভিডিওর সাথে, অর্থাৎ ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আগ থেকে এটা ইনস্টল করে রাখছি। আপনারা এটা কিন্তু এই আপনাদের ফোনে এটা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পর এখান থেকে সিম্পলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর কোনো কিছু অ্যালাউ করতে হবে না। একটু নিচের এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, একটা ঘর, এই একটা ঘর, নিচের ঘরে আপনি বাংলাতে লিখতে হবে। আপনার ধরুন আমার নামটা এখান থেকে লিখে দিচ্ছি। এই দেখুন নিচের ঘরে আমি আমার নামটা লিখে দিলাম, তাজুল, তারপর ইসলামটাও লিখে দিই, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। এই ধরুন আমি আমার নামটা লিখে দিলাম, এই নিচের ঘরে আমি নামটা লিখলাম, কিন্তু দেখুন উপরের ঘরে একটা এই যে এলোমেলো একটা অক্ষর আসছে, এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে কপি করতে হবে। কপি করবেন, কপি কইরা আপনারা চলে যাবেন ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটে আসার পর এখান থেকে নিচে যে টেক্সট বাটনটি রয়েছে, এই টেক্সট বাটনের উপর আসবেন। আসার পর এখান থেকে আপনারা নামটা আবার লিখবেন। আমি ধরুন আমার নামটা লিখে দিচ্ছি। দেখুন নামটা লিখে দেওয়ার পরও কিন্তু এখানে এসে আপনারা নামটা লিখবেন না, ওই জায়গা থেকে যে অক্ষরগুলো কপি করে আনছেন সেই অক্ষরগুলো এখানে পেস্ট করে দিতে হবে। এখানে এইভাবে হবে না। তো কী করবেন, আমি যে লেখাগুলো কপি করে আনছিলাম এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরও দেখুন এখানে কিন্তু এলোমেলো রয়েছে। এই লেখাগুলো ঠিক করার জন্য কী করবেন, সিম্পলি এখানে যে দেখতে পাবেন একটা ফাউন্ট নামে একটা অপশন আছে, এই যে ফাউন্ট নামে একটি অপশন রয়েছে, এই ফাউন্টের উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন কয়েকটি এই অ্যাড ফাউন্ট আছে, এই অ্যাড ফাউন্টের উপর ট্যাপ করবেন। অ্যাড ফাউন্টের উপর ট্যাপ করার পর দেখুন আমি এই জায়গার মধ্যে কয়েকটা ফাউন্ট অ্যাড করে রাখছি। এই ফাউন্টের উপর যদি আমি ট্যাপ দেই, তাহলে দেখুন লেখাটা কিন্তু একদম ঠিকঠাক মতো আসছে, দেখতে পাচ্ছেন একদম স্টাইলিশভাবে কিন্তু লেখাগুলো আসছে। তো কিন্তু এই টেক্সটগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন, অর্থাৎ এই টেক্সটগুলো কোথায় পাবেন, আমার ভিডিওর কমেন্টস বক্সে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই ফাউন্টগুলো কীভাবে অ্যাড করবেন তা দেখে দিচ্ছে। এখানে যে এই প্লাস বাটন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটির উপর সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গার মধ্যে এসে অ্যাড হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাওয়ার পর আমি যেভাবে আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সিম্পলি সেই প্রসেসটি যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু এইভাবে বাংলাতে আপনারা লিখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আর হ্যাঁ, আমার ফেসবুক পেজের মধ্যেও এইরকম টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়, আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে।
আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।